Assalamu alaikum everyone. Today we'll solve special mock test 1. Okay. So first question says when a number means x. আমরা যখন একটা নাম্বার বলবে একটা নাম্বার ধরে নাও, সো আমরা ধরে নিব let a number be x. এটা সবসময় লিখতে হবে। let a number be x. এটা আমরা সবসময় এই কথাটা লিখবো। let a number be x. তো কোশ্চেন কি বলছে when a number that means x is added মানে প্লাস two-third of itself that means two-third of মানে into itself মানে হলো x, it will give the result means equal 45. Then the question asks you to find out the number. আবারও বলি, when a number that is x is added to plus two-third of itself, two-third of x will give the result 45. So the question asks you to find out the number. তাহলে কিভাবে সলভ করব? 3 যদি এলসিএম হয় 3 into x হলো 36 plus 2x equal to 45. এটাকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 3x plus 2x will be 5x by 3 equal to 45. তারপরে সেখান থেকে লেখা যাবে 5x equal to 45 multiplied by 3. Then what is the value of x? 45 multiplied by 3 by 5. Now we have to cancel 45 by 5, that will be 9. Therefore, x should be 9 3s are 27. Okay, so 27 is the final answer of this question. Now, next one. Number 2 says Peter has 5 times as much money as David. তাহলে আমি ধরে নিলাম let David has x dollar. Let David has x dollar. Then Peter has 5 times. 5 times of what? David. So it will be 5x dollar. Okay. তারপরে কোশ্চেনটা বলছি পিটার গিভস $28 টু ডেভিড, তাহলে পিটার দ্যাট মিনস 5x সে কি করলো $28 দিল, তার মানে 28 মাইনাস হবে। তাহলে পিটারের অ্যামাউন্ট থেকে 28 চলে যাবে এবং ডেভিডের সাথে 28 অ্যাড হবে, কারণ পিটার কাকে দিল? ডেভিডকে দিল এবং ডেভিড রিসিভ করলো। তাহলে পিটারের অ্যামাউন্ট কমে গেল, ডেভিডের অ্যামাউন্ট বেড়ে গেল, করার পর বোথ উইল হ্যাভ দ্য ইকুয়াল অ্যামাউন্টস অফ মানি। তাহলে তাদের বোথ অ্যামাউন্ট কি হবে? সেম হবে। দেন হাউ মাচ মানি ডিড পিটার হ্যাভ অ্যাট দ্য বিগিনিং? তাহলে এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। সলভ করব কিভাবে? 5x minus x equal to 28 plus 28. ওকে, তাহলে 5x minus x হলো 4x আর 28 plus 28 হলো আমাদের 56। তাহলে x এর ভ্যালু হবে 56 divided by 4, that is 14. তাহলে পিটারের অ্যামাউন্ট কত হবে? পিটার হ্যাভ পিটার হ্যাভ কত? পিটারের অ্যামাউন্ট ছিল কত? 5x, দ্যাট মিনস 5 multiplied by 14. 5 14 যা $70। তাহলে পিটারের কত ছিল অ্যামাউন্ট? $70। খুব সিম্পল একটা ম্যাথ। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলছে নাম্বার 3 বললো 4 টেনিস বল হ্যাভ এ টোটাল মাস অফ m কেজি। তাহলে 4টা টেনিস বলের মাস হলো m কেজি, ফাইন্ড দ্য মাস অফ ইচ বল। তাহলে 4টা টেনিস বলের ম্যাচ যদি হয় m কেজি, একটা টেনিস বলের ম্যাচ হবে m/4 কেজি। সিম্পল, নর্মাল, মানে জাস্ট আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। 4 টেনিস বল হ্যাজ এ টোটাল ম্যাস অফ m কেজি, সো দ্য ম্যাস অফ ইচ বল উইল বি m/4 কেজি। ডান। নাম্বার 4 বলছে, দেখো ভালো করে বুঝো, নাম্বার 4টা খুবই ইম্পর্টেন্ট। ইফ আ হর্স রানস এট b km/h, হাউ ফার ক্যান ইট গো ইন 2 hours ইফ ইট কিপস দ্য সেম স্পিড? তাহলে আমরা স্পিড ডিস্টেন্স টাইমের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমরা একটু ভালো করে দেখি, যে এটা ডিস্টেন্স আর স্পিড টাইম। সো ফর্মুলাটা এরকম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। যদি আমরা এই 3টা ফর্মুলা ভালো করে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আনসারটা হয়ে যায়। সো আমরা একটু খেয়াল করে দেখি, ইফ আ হর্স রানস এট b km/h, দ্যাট মিনস স্পিড ইজ গিভেন, স্পিড। হাউ ফার ক্যান ইট গো, হাউ ফার দ্যাট মিনস ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স সে কভার করলো in 2 hours, that means time, if it keeps the same speed. ওকে, তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? এই যে স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কত? b, টাইম কত? 2। তার মানে আমরা লিখতে পারি 2b কিলোমিটার। সিম্পল।
Now, next question, number 5. Number 5 says a shopkeeper buys an armchair for $1. So a shopkeeper buys an armchair for $1, and then sells it at a profit of $B. That means সে $A কিনলো এবং প্রফিট করলো $B. হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? দ্যাট মানে আমরা এটা বলতে পারি যে কস্ট প্রাইস, তার যে কস্ট প্রাইসটা ছিল সেটা হলো $A, এবং সেটা কত প্রফিটে সেল করছে, প্রফিটটা তার কত ছিল, প্রফিটটা হলো $B। তাহলে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? তাহলে সেলিং প্রাইসটা কত হবে? আমরা যদি একটা কথা এইভাবে বলি, সাপোজ যদি আমরা কোনো একটা ভ্যালু বা কোনো একটা প্রোডাক্ট আমরা যদি 10 টাকায় কিনে যদি 2 টাকা প্রফিটে যদি বিক্রি করি, তাহলে আমি কত টাকা দিয়ে বিক্রি করব? 10 + 2 $12। সিমিলারলি সেলিং প্রাইস হবে $A + B। সিম্পল। I hope you understand this one properly. Now, number 6. Number 6 says the length of a rectangle is 5 meter more than its width. তার মানে width যত, length হবে তার থেকে 5 মিটার বেশি। তাহলে আমি ধরে নিলাম let width of a rectangle equal to x। তাহলে length কত হবে? length হবে 5 meter more, that means x plus 5, and the perimeter of the rectangle is 32 meter. So perimeter, what does the perimeter means? Perimeter মানে হলো 2 multiplied by L plus B। আর in a rectangle আমরা জানি দুইটা লেংথ এবং দুইটা ব্রেডথ পাওয়া যায়। সো perimeter মানে হলো 2 multiplied by length plus breadth, x plus 5 plus x। তাহলে আমি পাচ্ছি 2 multiplied by x plus x will be 2x plus 5। সো আমরা মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি 4x plus 10। Okay, very simple. Now the question says perimeter of this rectangle is 32. তাহলে according to the question আমি বলতে পারি this perimeter, that means 4x plus 10 equal to 32. Then we need to find out the value of x. তাহলে 4x equal to হবে 32 minus 10. That means 4x equal to 22. Then what will be the value of x? 22 by 4. আমরা যদি 22 কে 4 দিয়ে ডিভাইড করি, then we will get 5.5 মিটার। ওকে, দ্যাট মিন্স x হলো উইথ, তার মানে আমরা কি পেলাম? উইথ পেলাম। তাহলে উইথ হলো 5.5 মিটার। উইথ হলো 5.5 মিটার। সো হোয়াট উইল বি দ্য লেংথ? লেংথ উইল বি x plus 5, that means 5.5 plus 5 equal to 10.5 meter. Now the question asks me to find out the area. So what will be the area? Area মানে হলো length multiplied by width. So 10.5 multiplied by 5.5 meter square. So 10.5 into 5.5 যদি আমরা multiply করি, then we will get our final answer. So answer will be 57.75 meter square. Very simple. Okay, I hope you understand this one properly. Now next question. A motorist drives for 5 hours at u km/h. First 5 hours সে u km/h এই স্পিডে গেল, and for 3 hours at v km/h. The question asks to find out the total distance. So distance মানে কি? Distance মানে হলো, দেখো আমরা যদি পুরোটা চিন্তা করি যে এইখানে একটা ডিস্টেন্স সে কভার করলো, তাহলে 1 আওয়ারে সে যদি ইউ কিলোমিটার কভার করে, 5 আওয়ারে সে কভার করবে 5 ইউ কিলোমিটার। এখানে যদি 1 আওয়ারে সে ভি কিলোমিটার কভার করে, 3 আওয়ারে সে কভার করবে 3 ভি কিলোমিটার। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 5 ইউ প্লাস 3 ভি কিলোমিটার। এটা সিম্পল একটা ম্যাথ ছিল। নাও নাম্বার 8. Number 8 says the numerator of a fraction is 5 less than the denominator. That means আমি যদি এভাবে বলি a fraction এ কি আছে, যে numerator is 5 less than the denominator, তাহলে denominator যদি x হয়, numerator হবে x minus 5. ওকে, আবারও বলি, denominator যদি x হয়, numerator হবে 5 less than the denominator, that means x minus 5. তারপরে কি বলছে? if
1 is added, যদি 1 অ্যাড করা হয়, তার সাথে নিউমারেটর এবং ডেনোমিনেটরের সাথে যদি 1 অ্যাড করা হয়, if 1 is added to both the numerator and denominator, the fraction would become 2/3. তাহলে ফ্র্যাকশনটা কি হবে? 2/3. ফাইন্ড দ্য ফ্র্যাকশন। এটা হলো কোশ্চেন, যে আমি ডেনোমিনেটর এবং নিউমারেটরের সাথে 1 এড করব। তাহলে এটা কি পাচ্ছি আমি? x minus 4/x plus 1 equal to 2/3. Now do the cross multiplication. So 3 into x minus 4 equal to 2 into x plus 1. So multiply করলে thrice x minus 12 equal to 2x plus 2. তাহলে thrice x থেকে 2x আমি মাইনাস করবো, যেহেতু আমাদের সাইড চেঞ্জ করতে হবে, and 2 plus 12. Then x should be 12 plus 2 হলো 14. তাহলে আমাদের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন। এখানে সবাই ভুলটা করে, সবাই x এর ভ্যালু বের করে চলে আসে। না, দ্য কোশ্চেন আস্কড টু ফাইন্ড আউট দ্য ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশনটা কি হবে? ফ্র্যাকশন হবে এইটা, x minus 5/x। তাহলে x এর ভ্যালু কত? 14। সো 14 বসিয়ে দিই, 14 minus 5/14, দ্যাট উইল বি 9/14। সিম্পল। এটাই হলো এই কোশ্চেনের ফাইনাল আনসার। I hope you understand this one properly. Number 9 দেখো, find the solution of each of the following equations. So equation solve করতে হবে। So a square minus 14 যদি 2 হয়, তাহলে a square হবে 2 plus 14, তাহলে a square হবে 16। তাহলে what will be the value of a? Plus minus square root of 16, that is plus minus 4. নাম্বার বি, আমাকে বলছে স্কোয়ার রুট অফ আ নাম্বার ইকুয়াল টু 1। তাহলে স্কোয়ার রুট যদি থাকে, তাহলে আমরা কি করবো? এটাকে স্কোয়ার করে দিব। এক্স প্লাস 5 এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এটি স্কোয়ার রুট স্কোয়ারকে অমিট করে দিবে, মানে বাতিল করে দিবে। তাহলে কি বাকি থাকে? এক্স প্লাস 5। সো এক্স প্লাস 5 এর ভ্যালু কত আসে? 1। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 1 minus 5, আর এক্স এর ভ্যালু হবে -4। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আলটিমেটলি আমরা কিভাবে সলভ করবো। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার সি এন্ড ডি। নাম্বার সি দেখো, আমরা এখানে খুব সিম্পল, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাচ্ছে। সো ক্রস মাল্টিপ্লিকেশন আমরা এভাবে করতে পারি, 7 into x minus 1 equal to 3 into 2x plus 5। তাহলে 7x minus 7 equal to 3 to the 6x plus 15। তাহলে আমরা লিখতে পারি 7x minus 6x equal to 15 plus 7, or x should be 15 plus 7 is 22. Simple. Number D, z/2 minus z/6 minus z/5 equal to 2. তাহলে আমাদের দরকার হলো 2, 6, 5 এর এলসিএম করা। সো 2, 6, 5 আমরা যদি এলসিএম করি, আমরা পাবো 30। আমরা নিশ্চয়ই এটা জানি যে এলসিএম কিভাবে ইজিলি করতে হয়। So 30 যদি পাই, that means we need to multiply this 2/15, this 6/5, and this 5/6. ওকে, এটা আমাদের ভালো করে আমাদের করতে হবে, এটাই খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমাদের ডেনোমিনেটর হলো 30, দেন উই উইল গেট অ্যাট নিউমারেটর 15z minus 5z minus 6z equal to 2. So 15 minus 5 is 10, 10 minus 6 is 4. So 4z will be 32 z 60. Then the value of z will be 60/4. If I divide 60/4, then we will get 15. So the value of z will be 15. Now number 10. Number 10 দেখো, 1/a plus 1/b plus 1/c plus 1/d. Find c when a equal to 8, b equal to 4, and d equal to 2. So at first we need to put the values. So 1/, what is the value of a? 8. What is the value of b? 4. What is the value of c? C we need to find it out. And d হলো 1/2. Now 1/c. So আমরা যদি 1/2 minus 1/8 minus 1/4, then আমাদের কি করতে হবে? 284 এ LCM করতে হবে। So what is the LCM of 284? That is 8. So we need to multiply this one by 4, this one by 2. Okay, now আমরা ক্যালকুলেশন করব। 8 যদি ডিনোমিনেটর হয়, then 4 minus 1 minus 2, then we will get 1/c equal to 4 minus 3, that is 1/8. তাহলে what will be the value of c? c should be 8, কারণ আমরা জানি এখানে আমাদের কি করতে হবে?
cross multiplication করলে we will get the value will be 8. I hope you understand this one properly. Now, number 11, our last problem of special mock test 1. ওকে, আমরা স্পেশাল মক টেস্ট গুলো যদি রিভিউ করি এটা আমাদের খুব কাজে দিবে, এই জন্যই এই সলিউশন ক্লাসটা নেওয়া হচ্ছে। আর এটা ভিডিও আমি আপলোড করে দিব যাতে তোমরা এটা পরবর্তীতে বারবার এটা রিভিশন দিতে পারো। ওকে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। ওকে ফাইন, আমরা দেখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ফাইন্ড h when v equal to 4, u equal to 2 and g equal to 10. So v square equal to u square plus 2gh. So what is the value of v? 4. What is the value of u? 2. What is the value of g? 10. Okay, now we need to find out the value of h. তাহলে 4 square means 16 আর 2 square মানে হলো 4, 2 10 যা 28, so আমি 4 কে এই পাশে নিয়ে আসতে চাই, 16 minus 4 equal to 28, 16 minus 4 will be 12 equal to 28, or we can write 28 equal to 12, then h will be 12 divided by 20. তাহলে আমরা যদি ডিভাইড করি আমরা পাচ্ছি এখানে 3/5, মানে 4 দিয়ে ডিভাইড করার পর দেন উইল গেট আওয়ার ফাইনাল আনসার এস 3/5.